হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা পদ্মের বীজ থেকে চারা তৈরি করবেন। তাহলে ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। বীজগুলি জলে ভিজতে দেওয়ার আগে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, বীজের একটা সাইড উঁচু মতো থাকে, দেখতেই পাচ্ছেন। এই উঁচু জায়গাটা আপনাকে কোনো অমসৃণ জায়গায় বা সিরিজ পেপার বা কোনো ফাইল বা এসব না থাকলেও আপনি পুরনো যে প্লাস্টার হয় বাড়ির, সেই প্লাস্টারের মধ্যে আপনারা ঠিক একটু চাপ দিয়ে ঘষে নেবেন, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। এবং ঘষে ভেতরে যে সাদা অংশটা সেটা যদি দেখায় তাহলে খুব ভালো হয়। এবং এতটা ঘষতে যদি আপনাদের অসুবিধা হয়, সামান্য একটু ঘষে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি বীজগুলো সব ভালোভাবে ঘষে নিচ্ছি। এবং এই বীজগুলো ভিজানোর জন্য আপনাকে পরিষ্কার পাত্র এবং পরিষ্কার জল নিতে হবে। পরিষ্কার পাত্র বলতে আপনারা কাঁচের গ্লাস বা কাঁচের বাটি এই সমস্ত নিলে খুব ভালো হয়, বাইরে থেকে আপনারা দেখতে পাবেন, সেই কারণে কাঁচের গ্লাস বা বাটি নিলে খুব ভালো হয়। আপনার কাছে কাঁচের গ্লাস বা বাটি না থাকলে আপনারা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচের বাটির মধ্যে বীজগুলো সব রেখে দিয়েছি। এবার আপনাদেরকে বীজগুলো টেস্ট করে নিতে হবে যে সমস্ত বীজ ঠিক আছে কি না, এবং এই কাজটি আপনারা প্রথমেই করে নিতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন এইভাবে জল দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। যেই সমস্ত বীজগুলো ওপরে ভেসে আসবে সেই বীজগুলো মনে রাখতে হবে খারাপ বীজ, সেগুলো ফেলে দিতে হবে। এবং যেইগুলো নিচে থাকবে সেইগুলো একমাত্র ভালো বীজ। আমি যে বীজগুলো নিচ্ছি এটা প্রত্যেকটাই ভালো বীজ। এই যে আমি বীজগুলোকে ফাটিয়ে নিচ্ছি, আপনারা এই কাজটিও করতে পারেন। আপনারা যদি মনে করেন যে আমি বীজগুলো ঘষবো না, এটা একটা পদ্ধতি আছে। দেখতেই পাচ্ছেন হালকা জাস্ট ফাটিয়ে নিতে হবে কোনো ভারী অংশ দিয়ে, পুরো যেন না ফাটে, হালকা জাস্ট ফাটিয়ে দিলেই হবে। আপনারা এটাও করতে পারেন। এই দুরকম পদ্ধতিতে করা যায়। তারপর বীজগুলো ভিজতে দিয়ে আপনাদেরকে একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। আপনারা এটা বাড়ির ভেতরেও রাখতে পারেন এবং বাড়ির বাইরেও রাখতে পারেন। তবে বাড়ির ভেতরে যদি রাখেন একটু আলো যেন পায় তাহলে হবে, এবং রোদের মধ্যেও আপনারা রাখতে পারেন। আমি এই বীজগুলো জার্মিনেট করেছি বাড়ির ভেতরেই, এবং জানলার সামনে আমি রেখেছিলাম। তবে বাড়ির ভেতরে যদি আপনি রাখেন মোটামুটি 4 থেকে 5 দিন পরেই আপনার এইরকম হয়ে যাবে। 10 দিন পর দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তবে এই জলটা আপনাকে চেঞ্জ করতে হবে, মোটামুটি 5 থেকে 6 দিনের মতো জলটা চেঞ্জ করে দিতে হবে। মোট কথা জলটা নোংরা হলেই আপনাকে চেঞ্জ করতে হবে। এই যে বাটিতে রাখা রয়েছে এগুলো হালকা করে বাটিটা ধরে কাত করে জলটা ফেলে দেবেন। এইভাবে তুলে এগুলো চেঞ্জ করতে যাবেন না। আমি যেহেতু এটা একটা পট থেকে অন্য পটে রাখছি তাই আমি তুলছি, কিন্তু জল চেঞ্জ করার সময় এইভাবে করবেন না, নাহলে কিন্তু এই অঙ্কুরগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পটে দিয়েছিলাম বীজগুলো অঙ্কুরোদ্গম করার জন্য, এবং অঙ্কুরোদ্গম হয়ে গেলে আপনাকে একটা বড় পাত্রে শিফট করতে হবে, নাহলে কিন্তু এই দেখতেই পাচ্ছেন বাটি থেকে বাইরে অঙ্কুরগুলো বেরিয়ে যাচ্ছে। তাই আমি বড় পাত্রে দিলাম। মনে রাখতে হবে আপনাকে বীজ ভিজতে দেওয়ার সময় একটা যদি ছোট পাত্রে দেন তাহলে খুব কম বীজ দেবেন, 2 থেকে 3টি, 2-3টে পাত্রে দেবেন এবং 2-3টি করে দেবেন, একসাথে অনেকগুলো না দেওয়াই ভালো। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি 15 দিন পর বীজগুলো এইরকম অবস্থা, এবং 15 দিন পর আপনারা বাড়ির বাইরে করে দিতে পারেন। মোটামুটি 7 থেকে 8 দিন বাড়ির ভেতরে রাখলেন, তারপর আপনারা বাইরে করে দিতে পারেন, বা আপনি এই কাজটি বাড়ির বাইরেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা এখনও অঙ্কুরোদ্গম হতে সময় লাগবে এবং আস্তে আস্তে এটা হয়ে যাবে। বীজটা পুরো ফেটে গিয়েছিল কিন্তু এখনও এটা বেরোবে। এবং এইভাবে
আপনারা বাইরে রেখে দেবেন এবং মাঝে মাঝে জল চেঞ্জ করতে থাকবেন। জল কিভাবে চেঞ্জ করবেন? জাস্ট পাত্রটাকে ধরে একটু কাত করে দেবেন, নোংরা থাকলেও আবার হালকা করে জল দিয়ে দেবেন, আবার কাত করে দেবেন, তাহলে নোংরা জলটা বেরিয়ে যাবে। এইভাবে রুট চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে এবার আমাদের পালা হচ্ছে মাটির মধ্যে লাগানো। মাটির মধ্যে লাগাতে গেলে আপনাকে পুকুরের পাঁক নিয়ে আসতে হবে, বা মাঠ থেকে, ধান চাষ করে যে জমি, সেই জমির মাঠ থেকে আপনারা পাঁক নিতে পারেন। এছাড়াও যদি আপনি পাঁক না আনতে পারেন, তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন? তাহলে আপনারা এঁটেল মাটি জোগাড় করবেন এবং তার সাথে শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট এগুলো যদি থাকে, তাহলে আপনারা দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন রেখে দেবেন। কোনো রকম সার দেওয়ার কোনো দরকার নেই। NPK, পটাশ, হিউমিক অ্যাসিড এসব কিছু দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার অনেক টাইম আছে। আগে আপনি মাটিটা তৈরি করুন, গাছ লাগান, তারপর এইগুলো দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এটা মাটিটা নিয়ে এসেছি মাঠের থেকে, ধান চাষ করা হয় সেই মাঠ থেকে মাটিটা নিয়ে এসেছি, এবং এই মাঠের মাটিতে অলরেডি অনেক রকম দেওয়া থাকে, এতে বেশি কিছু লাগে না। তবুও আমি জৈব সার দিয়ে দিয়েছি, শুকনো গোবর মিক্স করেছি। মাটিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, এবং ভালো করে মিক্স করে নিয়েছি। এতে কোনো রকম সার কিন্তু আমি দিইনি, এবং এই মাটি পদ্ম গাছের জন্য খুব ভালো, খুব দ্রুত গ্রোথ হয়। বীজ ভিজতে দেওয়ার দিন থেকে শুরু করে প্রায় 20 থেকে 25 দিনের মাথায় আমি এইগুলো মাটিতে বসাচ্ছি। চেষ্টা করবেন আপনারা প্লাস্টিকের বালতি বা গামলা নিয়ে নেবেন। কালো রঙের বালতি বা গামলা হলে খুব ভালো হয়, সেটা সূর্যের আলোয় নষ্ট হয়ে যায় না এবং দীর্ঘদিন ভালো থাকে। এবং গাছগুলি লাগানোর সময় খুব সাবধানে আপনাকে লাগাতে হবে, এবং এইভাবে সাইডে ঘেঁষে লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সাইডে লাগালাম। ঠিক এইভাবে একটা বালতিতে আপনারা 2 থেকে 3টে বীজ লাগাতে পারেন, এবং আপনার কাছে যদি জায়গা বেশি না থাকে তাহলে আপনি 4-5টা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে, যাতে এই ছোটো টিউবারগুলো ভেঙে না যায়, এবং সাবধান করে আপনাকে লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতাগুলো গজিয়েছে, এবং টিউবারগুলো এবং রুটগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই কাজটি আপনাকে খুব সাবধানে করতে হবে। মনে রাখতে হবে এই যে বালতিটা আপনি নিয়েছেন, এই বালতির আপনাকে হাফ বালতি মাটি নিতে হবে বা হাফ বালতি পাঁক নিতে হবে। যাই হোক, ফুল মাটি নেওয়া যাবে না, নাহলে জলের পরিমাণটা কম হয়ে যাবে। জল দেওয়ার সময় আপনারা ঠিক এইভাবে জল দেবেন, ডাইরেক্ট মাটিতে দেবেন না। ডাইরেক্ট মাটিতে দিলে মাটি গর্ত হয়ে যেতে পারে এবং টিউবারগুলো বেরিয়ে যেতে পারে। তাই সাবধানে জল দেওয়ার পর গাছটি এমন জায়গায় রাখুন যেখানে 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায়। এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পরের যত্নটা করবেন। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।